আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা অনেকদিন যাবত ইলমে নাহুর ফুল কোর্সের ভিতরে ক্লাস দিতে পারছি না। অবশ্যই যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা তো দেখতেই পাচ্ছেন যে আমি কি কারণে দিতে পারছি না। আমি যেহেতু একাডেমিক্যালও ক্লাস নিচ্ছি, তো যার ফলে আপনারা যারা আদার্স ভাবে শিখতে চাচ্ছেন তাদের জন্য পারছেন। তো আজকে ভিডিওতে দাঁড়িয়েছি যে আপনাদের জন্য দুটো ক্লাস করি। তো এখানে তাবিয়া মাতবুয়ের ব্যাপারটা শেষ করে দিই, ছোট ছোট দুটো টপিক। তো এরপরে আমরা গয়রুল মুনসারিফ, এরপর ইনশাআল্লাহ বাকি অংশটা শেষ করবো। তো আজকে আমরা চলি কথা না বাড়িয়ে, সেটা হচ্ছে আজকের ব্যাপারটা শিখবো হচ্ছে হরফে আতফ। হরফে আতফ, হ্যাঁ, একটু আমি চেক করবো যে পুরো ভিডিওটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, সুন্দরভাবে দেখা যাচ্ছে। যে হরফে আতফ, এই হরফে আতফের ব্যাপারটা হচ্ছে কি, এমন একটা ব্যাপার, এমন একটা কনজাংশন, যে কনজাংশনটা আমাদের বাক্য বা শব্দকে আগের বাক্য বা শব্দের সাথে একটা সম্পর্ক তৈরি করে। এই ব্যাপারগুলো তো আমরা জানি। প্রথম বাক্যটার সাথে দ্বিতীয় আরেকটা বাক্য আসবে, সেই বাক্যের ভিতরে একটা সম্পর্ক তৈরি করতে হবে। এই সম্পর্ক তৈরি করতে হলে একটা সেতুর দরকার, সেই সেতুটা হিসাবে কাজ করে হরফে আতফ। হয়তো সেই সেতুটা তার পজিটিভ মানে তার পক্ষের হতে পারে বা তার বিপক্ষের হতে পারে। সে কারণে আমরা এখানে বলবো সংজ্ঞাতে যে সকল শব্দ দ্বারা, যে সকল শব্দ দ্বারা কি, আমি একটু মুখে বলে দিই যে সকল শব্দ দ্বারা মানে কি, যে সকল শব্দ দ্বারা, ঠিক না? এগুলো তো আমরা যারা বুঝেন, শব্দ দ্বারা এত কিছু লিখতে হয় না আমি জানি, তারপরেও একটু না লিখলে খারাপ দেখা যায় বোর্ডে। যে সকল শব্দ দ্বারা, হ্যাঁ, মানে পূর্ববর্তী কোন শব্দকে, পূর্ববর্তী শব্দ বা বাক্যকে, পূর্ববর্তী শব্দ দ্বারা পূর্ববর্তী, ঠিক আছে, পূর্ববর্তী নাকি, হ্যাঁ হ্যাঁ, পূর্ববর্তী পূর্ববর্তী শব্দকে, শব্দকে বা বাক্যকে, বাক্যকে যুক্ত করে, বাক্যকে কি করে, যুক্ত করে, বা শব্দের হুকুমে সম্পৃক্ত করে। মানে আগের হুকুম, এখানে হুকুমটা বলাটাই বেস্ট হবে যুক্ত করাটার থেকে। হুকুমে যুক্ত করে, কি বলে, হুকুমে, হুকুমে, হুকুমে আনে বা হুকুমের সাথে সম্পৃক্ত করে, হুকুমের সাথে সম্পৃক্ত বা যুক্ত করে, সেটা কি বলা হয়, হরফে আতফ। তাহলে কি বুঝলাম, হরফে আতফ বলতে বোঝায় যে প্রথম বাক্যটা যেই হুকুমে আছে, আরবি বাক্যটা যেই বিষয় বোঝাতে চেয়েছে, যেই ধরনের তথ্য দিতে চেয়েছে, সেই তথ্যটা দ্বিতীয় বাক্যের ভিতরেও আছে, হয়তো তার পক্ষে না হয়তো তার বিপক্ষে, ঠিক আছে, শব্দ বা বাক্য দিয়ে। যে এমন এই হরফে আতফগুলো হচ্ছে যে সকল এই হরফে আতফগুলো যে সকল বাক্য বা শব্দকে প্রথম বাক্যের পরবর্তীতে আরেকটা বাক্যকে যুক্ত করে তার সাথে, প্রথম বাক্যটার অর্থ পরিপূর্ণ করার জন্য, প্রথম বাক্যটার হুকুম পরিপূর্ণ করার জন্য, প্রথম বাক্যটার বিষয়টা পরিপূর্ণ করার জন্য তারপরে আরেকটা বাক্য নিয়ে আসবে বা শব্দ নিয়ে আসবে, তারপরে আরেকটা বাক্য বা শব্দ নিয়ে আসবে। সেই বাক্য বা শব্দকে যেটা করবে, যুক্ত করার জন্য যেই সকল অব্যয়গুলো ব্যবহার করা হয় বা এই হরফে আতফ ব্যবহার করা হয়, সেগুলা কাজ হচ্ছে পরবর্তীটাকে যুক্ত করা। সেইটাকে প্রথম বাক্যের হুকুম যেটা থাকে, প্রথম বাক্যে যা বুঝাতে চাই সেটা পরবর্তী বাক্যকে হয়তো পজিটিভলি বুঝাবে না হয়তো নেগেটিভলি বুঝাবে, সেটাই হচ্ছে হুকুম। সেটা কি বলা হয়, হরফে আতফ। ক্লিয়ার? আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আমি একটু করতে চাই যে এর পরবর্তী কাজে চলে যাই। এই হরফে আতফ কি কাজ করবে, হরফে আতফের যে প্রথম অংশ যেটা থাকে সেটাকে বলা হয় মাতুফে আলাই, আর হরফে আতফের পরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় মাতুফ। আচ্ছা, একটু আমরা দেখি উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। আর এটা তো আমরা জানি অলরেডি, যারা এই কোর্সে ক্লাস করছি, তাবি মাতবুয়ের কাজকে, তাবি সবসময় মাতবুয়াকে অনুসরণ করে। তাবি সবসময় মাতবুয়াকে অনুসরণ করে, কারণ মাতবুয়া যে ধরনের এই অরব গ্রহণ করে, তাবিও সেই ধরনের এই অরব গ্রহণ করে, সেটা তো আমরা মোটামুটি জানি অলরেডি, যারা আগের ক্লাসগুলো দেখেছি তারা বুঝি। তো চলেন তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে চলে যাই। এখানে আমলটা হচ্ছে এটাই যে কি হবে, যেরকম এখানে একটা এটা হরফে আতফ হচ্ছে মোট 10টা, ঠিক আছে। তার ভিতরে আমরা এখানে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে এখানে বলা আছে যেরকম ওয়াও, ওয়াও দিয়ে ওয়াওটা যদি যুক্ত করি তাহলে এখানে বলা আছে যা আ, যা আনি, যা আনি জাইদুন, যা আনি জাইদুন, জায়েদ এসেছে, ওয়া আমরন, ওয়া আমরন, এবং আমর এসেছে, ঠিক আছে, জাইদুন ও আমুর। আচ্ছা, এখন দেখেন এখানে যে এই ওয়াওটা ব্যবহার হয়েছে, এই ওয়াওটা এখানে হরফে আতফ হিসাবে ব্যবহার হয়েছে, হরফে আতফ হিসাবে ব্যবহার হয়েছে। এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম
কিন্তু এখন আমি যে একটু আগে একটু কথা বলেছিলাম যে হরফে আতফের এই আগের যে অংশটা, এই আগের অংশটা জায়েদ, জান এটা তো ফেল, জায়েদ হচ্ছে মাতুফে আলে, জায়েদ হচ্ছে মাতুফে আলে, আর এটাকে বলা হয় মাতুফ। একটা হচ্ছে এই যে হরফে আতফের আগের অংশ, সেটাকে মাতুফে আলে কি বলে, কি বলে? মাতুফে আলাই বলা হয়। আর এটাকে কি বলা হয়? দ্বিতীয় অংশটাকে মাতুফ বলা হয়। ঠিক আছে, দ্বিতীয় অংশটাকে মাতুফ আর প্রথম অংশটাকে মাতুফে আলাই বলা হয়। তাহলে এখানে জায়েদ হচ্ছে মাতুফ আর দ্বিতীয় অংশ মাতুফে আলাই। এখন বিষয় হচ্ছে হরফে আতফ কি হুকুমে বোঝাচ্ছে, এখানে হুকুমের কথা বলছেন যে দেখেন জায়েদ আসার, আমার কাছে এসেছে জায়েদ, এসেছে জায়েদ এসেছে এবং আমর এসেছে, তার মানে কি দোনোজনের অবস্থা পজিটিভ না? দোনোজনই এসেছে, আসার তো কথা, দোনোজনই আসছে। এই আসার যে একটা বিধান, আসার যে একটা হুকুম, সেই দোনোটার ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য হচ্ছে না? আসে নাই সেরকম কিছু বুঝাচ্ছে না। তার মানে ওয়াও যে বিষয়টা বুঝালো, এই হরফে আতফ ওয়াওটা বুঝাচ্ছে একই জাতীয় দুটো পজিটিভ বিষয়কে একত্র করে। এখানে জায়েদ একটা পজিটিভ, মানে জায়েদ একটা পজিটিভ, আমর একটা পজিটিভ বিষয়, সেটাই তো। বিপরীতে বুঝে না, জায়েদ আসছে আমর আসেনি, এরকম তো বুঝাইছে না। ওয়াও তার মানে দুটি পজিটিভ বিষয় বুঝায়, যেরকম এন্ড, আমরা ইংলিশে এন্ড দুটো পজিটিভ জাতীয়, কিন্তু অর এবং বাট সে দুটো কি নেগেটিভ, একটা আরেকটা বিপরীত বুঝায়। ঠিক আছে, ঠিক এখানে হরফে আতফ ওয়াও এরকম জাতীয় জিনিস বুঝায়। এটা গেল হরফে আতফের ওয়াওয়ের কথা। তো এরকম আছে ফা আছে, হ্যাঁ, এবার ফা দিয়েও আপনি বলতে পারেন। তাহলে হরফে আতফ এরকম অক্ষর আছে একই জাতীয় জিনিস বুঝায় কয়টা, সেটা আমরা একটু দেখি। যে এটার ক্ষেত্রে আমরা একটু নোট করি যে একই জাতীয় অর্থ দেয়, মানে আগে পরে পজিটিভ, পজিটিভের ক্ষেত্রে পজিটিভ এর ক্ষেত্রে, পজিটিভের ক্ষেত্রে কি, পজিটিভের ক্ষেত্রে এক নম্বরে হচ্ছে ওয়াও, দুই নম্বরে হচ্ছে ফা হরফে আতফ, তিন নম্বরে হচ্ছে সুম্মা। ঠিক আছে, ফা মানে অতএব বা অতঃপর এবং সুতরাং এগুলো, সুম্মা মানে অতঃপর। ঠিক আছে, এরপর আর কি কি হতে পারে? আর হতে পারে যে হাত্তা, আর হতে পারে হাত্তা, এগুলো সবসময় পজিটিভলি অর্থ দিবে হাত্তা। আর নেগেটিভলি মানে বিপরীত অর্থ দিবে যেগুলো, হ্যাঁ, সেটাকে যদি আমরা বলি তাহলে নেগেটিভলি অর্থ হচ্ছে এটা, যে এখানে নেগেটিভলি পাবো আও, এটা হচ্ছে নাম্বার 5। আও হচ্ছে নেগেটিভলি মানে বিপরীত অংশ থাকবে। উদাহরণ একটা দুই একটা দেখাবো। এরপরে 6 নাম্বার হচ্ছে ইম্মা, ইম্মা। তারপরে 7 নাম্বার হচ্ছে আম। এরপরে 8 নাম্বার হচ্ছে বাল, বাল মানে বড়। এরপরে আর দুইটা বিষয়টা শর্তমূলক আমি বলবো। আরেকটা নেগেটিভ হচ্ছে যে 9 নাম্বার, সেটা হচ্ছে লা। আর আরেকটা হচ্ছে কন্ডিশনাল, কন্ডিশনাল একটা এখানে বিপরীতই থাকে, সেটা আমি বিপরীতই হিসাব করি লাকিন্না, লাকিন্না, এই লাকিন্না। এগুলো হচ্ছে নেগেটিভ, এগুলো হচ্ছে কি নেগেটিভ, নেগেটিভের ক্ষেত্রে এই কটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই কটা। আর এই কটা পজিটিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই হচ্ছে হরফে আতফের ব্যাপারটা। এখন আমরা দু একটা উদাহরণ দেখি। উদাহরণের ব্যাপারে এগুলো তো বুঝলাম, উদাহরণ একটা দেখলাম যে ওয়াও ফা সুম্মা এগুলো কি সবসময় পজিটিভ। এখন একটা নেগেটিভ থেকে উদাহরণ দেখি, তাহলে একটু আরো সহজ হয়ে যাবে। এরপর তো এগুলোর বিস্তারিত আমি বলেছিলাম যে প্র্যাকটিস ক্লাস আসবে সামনে, এগুলোকে বাস্তবে কিভাবে প্রয়োগ করবো সেগুলো একটা অভ্যাস শিখবো, সেটার জন্য আপনাদের বলেছিলাম প্র্যাকটিস ক্লাসের জন্য আমি আসবো সামনে। তো এখন শুরু করি সেগুলো আরবি সাহিত্য বিভিন্ন ধরনের ছোট ছোট বিষয় দিয়ে শুরু করব, কিভাবে এটা পারেন। আচ্ছা, এবার বলেছে যে এখন যদি বলি যা, ওই একই উদাহরণ দেই, যা আ জাইদুন মানে জায়দ, যা আনি জাইদুন, আমার কাছে জায়দ এসেছে অথবা খালিদ, খালিদুন, আমার কাছে জায়দ অথবা খালিদ এসেছে। দেখেন এই যে মাতুফ আলাই আর এই যে মাতুফ, হরফে আতফের প্রথম অংশ মাতুফ মানে হরফে আতফ যে আছে তার আগেরটা মাতুফে আলাই, পরেরটা মাতুফ। এই মাতুফ এবং মাতুফ আলাই একবার ইনি বলছেন যে আমার কাছে আসছে জায়েদ অথবা খালিদ। দেখেন একটা আরেকটা বিপরীত বুঝাচ্ছে, হয়তো জায়েদ আসছে নয়তো আরেকজন আসে না, একজন আসছে আরেকজন আসে নাই, এটাই তো বোঝাচ্ছে, মূল অর্থটা এটা।
হয়তো বলছে জায়েদ, না হয়তো খালেদ, যে কোনো একজন আসছে, কিন্তু দুইজন একত্রে আসে না। কিন্তু ওয়াও এর ক্ষেত্রে কি দেখছিলাম, যেখানে যদি ওয়াও হয়তো যা আনি জাইদুন ওয়া খালিদুন, জায়েদ এবং খালিদ দুইজনই আসছে, মানে দুইজনের যে মাতুফ এবং মাতুফ আলাই দুজনের একই অর্থ বোঝাচ্ছে, একই হুকুমে বোঝাচ্ছে, কিন্তু এটার হুকুম ভিন্ন বোঝাচ্ছে। একজনের অর্থ বলছে হ্যাঁ একজন পজিটিভ, আর একজন বলছে না একজন নেগেটিভ, এরকম ধরনের অর্থ বোঝাচ্ছে। বুঝতে পেরেছি? এ হচ্ছে নেগেটিভ হরফে আতফের ব্যাপারটা। তো এরকম আমরা 10টা যে বললাম, সেই 10টা সেগুলো আমরা একটু মনে রাখবো। যে এখানে 1 নম্বর যেটা ওয়াও, ওয়াও এর অর্থ হয় ও এবং, ও এবং এবং। ওয়াও এর অর্থ হচ্ছে ও এবং এবং, আমি মুখে বলে দিচ্ছি। ফা হচ্ছে অতঃপর, সুম্মা হচ্ছে অতঃপর, ফা অর্থ সুতরাংও ব্যবহার করা হয়। হাত্তা যে দেখেছিলাম 4টা, প্রথমে 1 থেকে 4, সেটা হচ্ছে পজিটিভের অর্থ সহ। এরপর নেগেটিভ যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে 5 থেকে যে আমরা 10 পর্যন্ত বললাম, সেগুলোর অর্থ 5 থেকে 10। 5 নাম্বারটা হচ্ছে আও মানে অথবা, এরপরে ইম্মা না হয়, হ্যাঁ, এরপর আম মানে নতুবা বা অথবা, বাল মানে বরং, এরপরে লাকিন না কিন্তু, এরপর লা অর্থ না বা নয়। এই ঠিক আছে, অর্থটা একটু ভালো করে একটু শুনে ভালো করে মুখস্থ করে নেবেন, আশা করি আপনাদের হয়ে যাবে। তো আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো আজকে বয়ান। তো আজকে এই পর্যন্তই। সালাম আলাইকুম।